स्वागत है सभी का जायका जिंदेगा 007 যারা ভাবতো আমি শুধু খাই আজকে দেখে নাও রান্নাও করি সেটা সোয়াগার টেস্ট 2 দিয়ে আহা খাসির মাংস হয়েছে না পোল্ট্রির মাংস হয়েছে বুঝতে পারা যাচ্ছে না। আহা জাস্ট অসাম। আগে পেঁয়াজটাকে মিক্সারে ঢেলে ভালো করে বেটে নিলাম একদম স্মুথ ফ্রেশ। তারপর এলো টমেটো ধনেপাতা আর লঙ্কা, এই তিনজন মিলে তৈরি করলো টেস্টের টিম। আর শেষে আদা রসুন, এদের তো বাদ দেওয়া যায় না, টেস্টের আসল হিরো এই দুজনই। এবার আসল খেলা শুরু, মশলার এন্ট্রি। গরম মশলা, মিট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একে একে সবাই ঢুকে পড়লো কড়াইয়ের পাটিতে। এবার চলে আসছে মাংস, 1 কিলো মাংস নিয়ে নিয়েছিলাম, তো এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। মশলাগুলো আমি এক জায়গায় করেছিলাম, দিয়ে গুলে তারপর দিয়েছিলাম। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিতে একদমই ভুলবেন না, কারণ রঙও আসবে, ঝালও আসবে, মুডও চেঞ্জ হবে। আর চিকেন মশলা দিতে ভুলবেন না, টেস্টটা যেন একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়ে যায়। আর হ্যাঁ, লবণ দিতে ভুলবেন না, কিন্তু সব মেহনত ফুস, তাই সেটাও দিলাম একদম ঠিক মতো। এখন কড়াইয়ের এমন ঘ্রাণ উঠছে, পাশের বাসার লোক ভাবছে ওরা কি পার্টি করছে নাকি। সব মশলা মিশে যখন দারুণ ঘ্রাণ উঠলো, তখন কষা মাংসের 2 পিস তুলে নিলাম আর থাকতে না পেরে। টেস্টিং টাইম। আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে ঢেকে দিলাম, তার সঙ্গে ভাত হচ্ছিল। চলো দেখি। লেভেল আছে একটা লেভেল, কষা মাংসর টেস্টই আলাদা। ভাত আর মাংস দুটোই রেডি, আর মাংসের কালার এমন হয়েছে দেখলে মুখ দিয়ে শুধু আহা বের হবে। আহা আহা না বলে তুমি থাকতেই পারবে না। মাংস খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, ঝোলটাও খুব সুন্দর হয়েছে। তো আমি কিছু মাংস উঠে নিলাম খাওয়ার জন্য। এখন তোমাদেরকে বলবো কেমন টেস্ট হয়েছে মাংসর। আমি খেয়ে, তোমরা শুধু দেখো আর ওখান থেকে চেষ্টা করো এরকম রান্না করার, আর নিজে নিজে বানিয়ে খেয়ে নাও। আহা টেস্ট, সেই টেস্ট। আহা খাসির মাংস হয়েছে না পোল্ট্রির মাংস হয়েছে বুঝতে পারা যাচ্ছে না। আহা জাস্ট অসাম। ভিডিও ভালো লাগলে ফলো, লাইক, কমেন্ট আর শেয়ার করো।